স্যার, গেটে তো তালা মারা, ওরা মনে হয় পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? শোনায়। এদিকে শুনুন, স্যার আপনাকে ডাকছে। স্যার কিছু বলছেন? বলছিলাম এই বাড়ির লোকজন কোথায় গিয়েছে আপনি কি জানেন? কোথায় গেছে আমি কি করে বলবো? ওরা কি লোক ভালো নাকি? আমি জানি না। খারাপ লোক মানে? এদের নামে কি খারাপ পেয়েছেন? কোথায় কোথায় থেকে সব বাচ্চা মেয়ে নিয়ে আসে, একটু বড় হলে আবার কোথায় দিয়ে আসে। এই সব কারণের জন্য ওদের সাথে মিশি না। আই সি। হাবিলদার তাড়াতাড়ি সিটি মার্কেট চলো। মা তুমি কোথায় নিয়ে আসলে? একটু বস, কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। সরি মাসি, একটু আসতে দেরি হয়ে গেল। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বাহ মাসি বাহ, তুমি অনেক মেয়ে দিয়েছো, কিন্তু এরকম মেয়ে কোনোদিন দাওনি। থ্যাংক ইউ মাসি। এবার তো মার্কেটে আগুন লেগে যাবে। কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? ওরে বাবা, এ তো বিশাল ঝাঁঝরে। শুধু ঝাঁজ দেখলে হবে না, 10 বছর ধরে মানুষ করেছি আমি। 20 লাখ টাকা বলেছি, 20 লাখ টাকাই লাগবে। 20 লাখ টাকা না মাসি, আরো 2 লাখ টাকা ধরে দেবো। এই চল। চল চল না মা, তুমি এই বদমাইশের কাছে আমাকে বিক্রি করে দিলে। মা তুমি আমার করো না মা। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? এটাই তোমার ব্যবসা। ব্যবসা না করলে তোমার ছোট ছোট বোনগুলো খাবে কি? এবার আমি বুঝতে পেরেছি, এর আগে আমার দিদিকে দূরে বিয়ে দেওয়ার নাম করে তুমি বিক্রি করে দিয়েছো, এখন আমাকে দিচ্ছ, এরপরে তুমি ওর ঠিকাকেও দিয়ে দেবে। হ্যাঁ রে, এটাই তো আমার বিজনেস। যা একে নিয়ে যা। আমি তো তোমার মেয়ের মতো, ছোট থেকে তোমাকেই মা বলে চিনি। দেখো দিনি, পাগলি আবার কাঁদছে। তুই অনেক সুখে থাকবি। একে নিয়ে যা, কানে করে খান খান ভালো লাগছে না। এই কেউ পালানোর চেষ্টা করবি না, মাত্র মেয়েটার হাতটা ছেড়ে দে।